কি ডায়াবেটিস রোগী কলা খাইতে পারবে? আপনার ডায়াবেটিস তো আছে। আমার ডায়াবেটিস খান না? আমি খাই না, ভয় কেন? ভয় খাই না, এটা খাইলে ডায়াবেটিস মানে ডরে খানি না? ডরে খাই না। কত বছর ধরে খান না? না কত বছর বলতে ডায়াবেটিস যে কয়েক বছর হয়েছে, আমি কয়েক বছর খাচ্ছি। যারা ভিডিও দেখছেন কমন প্রবলেম যে ডায়াবেটিস রোগী কলা খাইতে পারবে কিনা, ডায়াবেটিস রোগী আপেল খাইতে পারবে কিনা, ডায়াবেটিস রোগী আম খাইতে পারবে কিনা, ডায়াবেটিস রোগী আনারস খেতে পারবে কিনা, এমনকি এই আখ খেতে পারবে কিনা। আমার সহজ সাপটা উত্তর, এই কলাতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, আয়রন থাকে, ফলিক অ্যাসিড থাকে এবং ক্যালসিয়াম থাকে। এটা আপনার খাওয়া জরুরি। প্রশ্ন হলো কতটুকু খাবেন, কিভাবে খাবেন। আমি বলবো যে কোনো ফলই, মিষ্টি ফল ডায়াবেটিস রোগী খেতে পারবে, তবে মধুটা খেতে আমরা নিষেধ করি। মধু ডায়াবেটিস বাড়ায়, এটাও বাড়াবে যদি আপনি অতিরিক্ত মাত্রায় খান। মানে আপনার বয়সকালে আপনি 2-3টা কলা খাইতেন, এখন 2-3টা কলা খাওয়া যাবে না। প্রত্যেক দিনই আপনি একটা কলা অর্ধেকটা খান, কিন্তু একেবারে খাবেনই না, এটা কেমন কথা? এখানে তো অনেক উপকার। এটা তো আপনার দাঁতের মাড়ি শক্ত করবে, হাড় শক্ত করবে, রক্ত তৈরি করবে। তো যারা ভিডিও দেখছেন তারা কলা খেতে হবে। হ্যাঁ খেতে পারবে, তুমি কলা খেতে পারবে, হ্যাঁ পারবে, পরিমিত খাবে, মাত্রা কম, খালি পেটে খাবে। খালি পেটে খাইলে ডায়াবেটিসটা কন্ট্রোল হয় আরো বেশি। সো আপনি খেতে পারবেন এরকম না বিষয়।